আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র 1 কাপ ময়দা আর 2টি সেদ্ধ আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, চাইলেই বাচ্চাদের টিফিনের জন্য, বিকেলের স্ন্যাক্স হিসাবে কিংবা রমজানের ইফতারিতে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন। পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। প্রতিদিন একইভাবে ইফতারি তৈরি না করে আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ঝটপট এই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এখানে ময়ানটা তৈরি করে নিতে হবে, কেননা ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এখানে আমি ময়দাটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দিব আর একটি সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন। তো এভাবেই অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এইবার অন্য একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 2টি আলু এভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এইবার একটি ছুরি দিয়ে এই ডোটাকে কেটে সমান 3টি লেচিতে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এখন এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি মিডিয়াম পুরুত্বের রুটি এখানে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা রুটি এখানে তৈরি করা যাবে না, আবার অনেক বেশি ভারী করেও বেলা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার একটি রুটি এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে রুটির চারপাশ এভাবে সমান করে কেটে একটি বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। অতিরিক্ত অংশগুলোকে সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি আবার একইভাবে রুটি তৈরি করে নেব। এবার এই বর্গাকার শেপের রুটিটাকে আবারও মাঝখান থেকে কেটে ভাগ করে নিচ্ছি। তারপর আড়াআড়ি করেও একইভাবে কেটে নিচ্ছি, অর্থাৎ এই রুটিটাকে আমি সমান 4টি ভাগে ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 4টি শীট আমার তৈরি করা হয়ে গিয়েছে। এইখান থেকে একটি শীট আমি নিয়ে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো আলুর পুর এর মাঝ বরাবর নিয়ে নিচ্ছি। শীটটার চারপাশে খুব ভালোভাবে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা ভাজার সময় আর খুলে যাবে না আর সিল করতে সুবিধে হবে। এখন প্রথমে রুটির 2 কোণা এইভাবে মাঝখানে এনে লাগিয়ে নিচ্ছি।
একইভাবে বাকি দুই পাশও একসাথে মাঝখানে এনে লাগিয়ে এর 4 কোণা এভাবে খুব ভালোভাবে চেপে দিচ্ছি, যাতে করে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসতে পারে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ঠিক নাস্তাটা কিভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই দেখতে ভীষণ সুন্দর একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের বায়না পূরণ করতে পরিবারের বড় থেকে ছোট সকলের জন্যই কিন্তু আপনারা এই স্ন্যাক্স রেসিপিটি একবার তৈরি করে নিতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আপনারা চাইলে ভেতরে যে কোনো পুর দিয়ে কিন্তু একইভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজাদার এবং মুচমুচে। মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে 2টি আলু থাকলেই কিন্তু আপনারা ঝটপট আটা অথবা ময়দা দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারবেন। চাইলে রমজানের ইফতারিতে প্রতিদিন একইভাবে আলুর চপ বেগুনি তৈরি না করে এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিতে পারেন। পরিবারের বড় থেকে ছোট আশা করছি সকলে খুবই পছন্দ করবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।